আমাদের যে লড়াই, সে লড়াই তিনবারের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের সাথে। শুধু তাই নয়, আমাদের লড়াই এই গোটা বাংলার যে অপশাসন, সেই অপশাসনের বিরুদ্ধে লড়াই, বাংলার যে দুষ্কৃতিরাজ তার বিরুদ্ধে লড়াই। তো আমার সেই লড়াইয়ের আমি একটা অংশ নিয়েছি। আমার মধ্যে সেই আমার যে গুরু দায়িত্ব পড়েছে এই মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে হারানো। তো আমি ময়দানে নেমে আমি যেটা অনুভব করতে পারছি, এই মন্ত্রীমশাই এই মন্ত্রীমশাই আমাদের এই বিধানসভায় যে কীর্তি তিনি করেছেন, তিনি শুধু লবিবাজি করেছেন আর মানুষের কোনো উন্নয়ন তিনি করেননি। তিনি শুধুমাত্র জুয়োর ঠেক, মহিলাদের দেহ ব্যবসা এবং তার বিনিময়ে কোটি কোটি টাকা তিনি মান্থলি হিসাবে তুলতেন। তো তারই বিরুদ্ধে সাধারণ মানুষ সরব হয়েছেন এবং আমার কাছে সকলেই আসছেন যে এই যে অপকর্ম, এই অপকর্ম থেকে আমাদের এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বাসীকে আপনি রেহাই করুন। এই মন্ত্রীকে যে কোনোভাবে হারাতে হবে, আমরা আপনাকে সঙ্গ দেব। তার জন্য আপনারা আমি যা করব ওনারা আমার সাথে আছেন, আমাকে আশ্বস্ত করেছেন এবং আমি তাদেরকে সঙ্গে নিয়েছি এবং বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরছি। আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতি সাধারণ মানুষের যে ধারণা, যে ভালোবাসা, সেই ভালোবাসা আমরা খুব স্পষ্টভাবে অনুভব করছি। সেই কারণের জন্য আগামী 26-এর যে নির্বাচন, সেই নির্বাচন কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা যে তিনবারের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়, ওনার পরাজয় নিশ্চিত। এবং শুধু উনি হারবেন এটাই নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও হারবেন। আপনারা নির্বাচন শেষ হলে দেখতে পারবেন সারা পশ্চিমবঙ্গে অনেক বড় বড় মন্ত্রী তারা হারবেন এবং বাংলায় তৃণমূল শূন্য হবে। ভারতীয় জনতা পার্টি এই বাংলার মসনদে বসবে। এই সিদ্ধান্ত সারা বাংলার মানুষ নিয়েছে। এই সিদ্ধান্ত শুধু আপনার আমার একার সিদ্ধান্ত নয়, সমগ্র বাংলাবাসীর সিদ্ধান্ত। তাই আমরা এই সিদ্ধান্ত যখন মানুষ আমাদের কাছে জানাচ্ছে, আমরা তাদের সেই সিদ্ধান্তকেই আমরা স্বাগত জানাচ্ছি এবং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়ার ময়দানে নেমেছি। শুধু প্রার্থী হিসাবে নয়, একজন সাধারণ কার্যকর্তা হিসাবে, বাংলার শুভকামী হিসাবে আমরা এই লড়াইয়ে অংশগ্রহণ করেছি। এটা হারতো তার হয়তো কিছু কারণ ছিল, কিন্তু আমি যখন ময়দানে নেমেছি আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমি যখন ময়দানে নেমেছি, যুদ্ধ লড়াইয়ে নেমেছি এই মন্ত্রীর বিরুদ্ধে, তো আমি দেখতে পেলাম আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। ভারতীয় জনতা পার্টি সমগ্র পৃথিবীর বৃহৎ পার্টি, সেই পার্টির আমি একজন সাধারণ কর্মী। কিন্তু আমার মতো যারা লাখো লাখো কর্মী আছে, আমাদের এই বিধানসভায় যত কর্মী আছে, সকলে কাঁধে কাঁধ মিলে আমরা নেমে পড়েছি। সেই কারণের জন্য আমরা যখন একসাথে লড়াই দিচ্ছি, এখানে আমাদের কোনো শক্তি নেই আমাদেরকে হারায়। হয়তো কোথাও ভুল ত্রুটি ছিল, আমি সেটা এখনো অনুভব করতে পারিনি, কিন্তু আমি যেটা অনুভব করেছি যে আমাদের যে কার্যকর্তা, আমাদের কার্যকর্তার যে মনোবল, কার্যকর্তার যে শক্তি, কার্যকর্তার যে ক্ষমতা, সেটা সম্পূর্ণ একদম 100% আমরা কাজে লাগাবো এবং লাগাতে পারছি। সেই কারণের জন্য ভারতীয় জনতা পার্টির যে শক্তি, সেই শক্তির সামনে কোনো অপশাসন, কোনো শক্তি দাঁড়াতে পারবে না। আমি একদম নিশ্চিত এই 26-এর বিধানসভা নির্বাচনে আমি এই কেন্দ্র থেকে নিশ্চিতভাবে জয়ী হব এবং আমাদের যে নবান্নে সরকার গঠন করব, আমাদের কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা তার একটা অংশগ্রহণ করবে। এ বিষয়ে আমি একদম 100% নিশ্চিত। আমাদের মূলত ইস্যু হচ্ছে আমাদের যে বেলেডাঙ্গা রেলগেট, কৃষ্ণনগর গোহাট বেলেডাঙ্গা রেলগেট, এই রেলগেট দিয়ে লাখো লাখো মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন। তো এই রেলগেটের একটা সমস্যা, দীর্ঘদিনের সমস্যা। আমাদের এর আগে যিনি আমাদের এমপি ছিলেন জুলুবাবু, সকলেই চেনেন, সুনামধন্য ব্যক্তি। তো তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু তিনি হেরে যাওয়ার পরে কোনো সময় সিপিএম, কোনো সময় তৃণমূল, একের পর এক এমপি হয়েছেন, যারা কেন্দ্রে গিয়ে এই বার্তা পৌঁছাননি। বঞ্চনায় শিকার হয়েছি আমরা, আমাদের কৃষ্ণনগরবাসীকে অবহেলিতভাবে থাকতে হয়েছে।
তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের কৃষ্ণনগর উত্তর বিধানসভার যে বিধায়ক আগামী 26-এ নির্বাচিত হবেন এবং আমি কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক হিসাবে যখন নির্বাচিত হব, আমরা দুই বিধায়ক কাঁধে কাঁধ মেলে এই যে ফ্লাইওভার অথবা আন্ডারপাস, এটা আমরা নিশ্চিত করব এবং আগামী বিধানসভা আমাদের দখলে থাকবে এবং কেন্দ্রীয় সরকার আমাদের আছে। সেই কারণের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুই সরকারের প্রচেষ্টায় 1 বছরের মধ্যে আমরা এই ফ্লাইওভার নিশ্চিতভাবে নির্মাণ করব। এছাড়াও আপনারা জানেন আমাদের ধুবুলিয়া যে টিবি হসপিটাল, সর্ববৃহৎ হসপিটাল, এশিয়ায় সুনামধন্য, সেই হসপিটালের আজ যা পরিস্থিতি, করুণ দশা, আমি নিজে সশরীরে সেখানে গিয়েছি। দরজা, জানলা, ইট সমস্ত কিছু খুলে নেওয়া হয়েছে এবং সেই যে পরিবেশ বিভিন্ন জায়গায় জঙ্গল হয়ে আছে, সেই হসপিটালটাকে আমরা চেষ্টা করব যাতে পুনরুদ্ধার করা যায়। এবং ধুবুলিয়াতে একটা এয়ারপোর্ট ছিল, আপনারা সকলেই জানেন, যেটা ব্রিটিশ আমলে, সেই বিষয়টা নিয়ে সাধারণ পাবলিকের মতামত নিয়ে ওটাকে কি সংস্কার করা যায় আমরা সেটাকে নিশ্চিত করব। এছাড়াও আমাদের বিভিন্ন পঞ্চায়েতে যে বাড়িতে বাড়িতে জল পৌঁছানোর নামে যে রাজ্য সরকার কাটমানি খেয়ে যে হর ঘর নল সে পানি, শুধু নলই গেছে কিন্তু জল আর নেই, এই সমস্ত বিষয় নিয়ে আমরা নিশ্চিতভাবে সাধারণ মানুষের কাছে যাব। আর সব থেকে বড় বিষয় যেটা, প্রশাসন, সুশাসন, মানুষ যাতে শান্তিতে সুখে শান্তিতে বসবাস করে, প্রশাসন যেন একদম সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সেই বিষয়টা আমরা নিশ্চিত করব। আরো অনেক কিছু আছে যেগুলো আমরা মাথায় রেখেছি এবং চার্জশিট আকারে আমরা পাবলিকের কাছে বিতরণ করছি, সেটা দেখলে আরো সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন। বিষয়টা 15 লক্ষ টাকা দেবই এরকম গ্যারান্টি দেয়নি। আশা করেছিলেন, আমাদের মোদিজি আশা করেছিলেন সব টাকা যদি রিকভার হয় তো অ্যাকাউন্টে দেওয়া যাবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। তবে আজকে মোদিজির যে প্রচেষ্টা, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দিতে পারেনি, কিন্তু সারা ভারতবাসীর যে উন্নয়ন, সারা ভারতবর্ষের যে উন্নয়ন, সে উন্নয়ন কিন্তু 15 লক্ষ টাকার থেকে অনেক বেশি মূল্যবান। আর প্রধানমন্ত্রী যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলেছে, সেই অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা না ঢুকলেও সেই অ্যাকাউন্টে সরকারি সুযোগ সুবিধার যে সমস্ত টাকাগুলো ঢুকছে, আপনারা দেখবেন সব সেই অ্যাকাউন্টেই ঢুকছে। হ্যাঁ, 15 লক্ষ টাকা হয়নি ঠিকই, কিন্তু মানুষ পেয়েছেন। এবং ভারতবর্ষের অনেক প্রকল্প যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত চালু হতে পারেনি, করতে দেয়নি এই রাজ্য সরকার, কারণ সেই প্রকল্পগুলো যদি মানুষ উপভোগ করতে পারে তাহলে মোদিজির নাম হবে। সেই কারণে রাজ্য সরকার বিভিন্ন কারণ দেখিয়ে বিভিন্ন আইনি জটিলতায় সেইগুলোকে আটকে রেখেছে। যখন আমরা রাজ্যে ক্ষমতায় আসব, সেই সমস্ত যে প্রকল্প আমাদের বাংলাভাষী এখনো পায়নি, আমরা সেটা নিশ্চিত করব। ডাবল ইঞ্জিনের সরকার গঠন হবে, রাজ্যের উন্নয়ন এবং কেন্দ্রের উন্নয়ন যখন যৌথভাবে আসবে, তখন আপনারা নিশ্চিত বুঝতে পারবেন যে 15 লক্ষ টাকা নয়, শুধু তার থেকে অনেক বেশি সাধারণ মানুষ উপভোগ করবে। এটা আমরা আশাবাদী এবং নিশ্চিত হবে 26-এর নির্বাচনের পরে। আমার নাম সাধন ঘোষ, আমি কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী।